গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি শর্মা। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে জানাই। দেখো সকালবেলা ভিডিওটা চা দিয়ে শুরু করলাম, তা চলো ফুল ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। সকাল সকাল দেখো বড়মশাইকে চা দিয়ে দিলাম, বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছে। আর আমি তো এখন অতটা চা খাই না। এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করছে বলো তো, এখন জোরে বক্স চালিয়ে দিয়েছে। আর আজকে রবিবার, বুঝতেই পারছো, ও তো ভীষণ গান শুনতে ভালোবাসে। আর এদিকে দেখো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা না, গুড মর্নিং বলেছো। আচ্ছা এবার ব্রাশটা করে নাও, ড্রয়িং ক্লাস আছে, ঠিক আছে? তাড়াতাড়ি করে নাও। আজকে কী বার? রবিবার। তো সোনামা ড্রয়িং ক্লাসে যাবে, এখন ব্রাশ করবে, খাবে, একটু গায়ে স্নান করে দেবো। হ্যাঁ, কেন বলো তো, ফ্রেশ লাগবে একটু নিজেকে, ঠিক আছে? চলো আমি একটু স্নানটা করে নিই, তুমি ব্রাশ করে নাও আগে। তো চলো পরে আবার আসছি। বিছানা তুলবো, বাসি বিছানা তোলা হয়নি, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে একবার, আর একবার দেবো। চলো। আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে গান শুনে বাজারে চলে গেছে, পরে আবার আসবো, ঠিক আছে? তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি কাঁচা ধোয়া করে নিলাম। আর এদিকে সব বালতিতে সব রেখে দিয়েছি। এবার যাব ছাদে মেলতে, আর ওদিকে মাম্মামকেও স্নান করাবো। আর তারপর তো এই যে দেখো, আমি ঘরে কিছু কিশমিশ ছিল, সেগুলো মেয়েদেরকে দিলাম। আর কিছু কিশমিশ আনা হয়েছে, সেগুলো ঢালবো পরে। তারপর তো এদিকে দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গেঞ্জি প্যান্টটা বার করে দিয়েছি, রেডি করিয়ে দেবো। আর আমি না সকালে ভাতটাও বসিয়ে দিয়েছি সকাল সকাল, যেহেতু মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে, তার জন্য ওকে ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে দিয়ে দেবো। আর এদিকে দেখো বাসি বিছানাটাও না আমি তুলে নিয়েছি সুন্দর করে। তারপর তো মাম্মামকে রেডি করে দিয়েছি, স্নান হয়ে গেছে, এখানে বসে পড়েছে। তারপর সোনা মাম্মামের জন্য ভাত আমি পুরো মেখে দেখো সকালবেলায় ব্রেকফাস্টে দিয়েছি আলু সিদ্ধটা মাখবো। আর এদিকে দেখো ঘি দিয়ে দিয়েছি, আর ভাত আর লবণ দিয়ে ভালো করে চটকিয়ে দুই মেয়েকে মেখে দেবো, ওরা দুজনেই খেয়ে নেবে। ও ড্রয়িং ক্লাস আছে, তো ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিই। খেয়ে চলে এবার কোয়েল পড়তে বসেছে। তারপর তো দেখো কোয়েলও পড়ছিল, কোয়েলকেও বললাম একসঙ্গে দুজনকে খাইয়ে দিই। আর এদিকে দেখো সোনামাকেও খাচ্ছি, কোয়েলকেও খাইয়ে দিয়েছি। তারপর তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও বাজারে চলে গেছে, বাজার থেকে চলে আসবে। আর আজকে দেখি কী কী রান্না হবে, তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। এইদিকে দেখো কোয়েলকে খাওয়াচ্ছিলাম, আর মামাম বলছে খাবো না, তাও জোর করে চেষ্টা করছিলাম ওকে খাওয়ানোর, যেহেতু কখন আসবে ঠিক নেই, দেরি হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। বাজারে কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। এদিকে দেখো মাছের মুড়ো আছে, মাছের মুড়োটা তোমাদের দেখিয়ে দিই আগে, তারপরে তো এদিকে দেখো পুঁই ডাঁটা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, আর আছে উচ্ছে আছে। চলো তোমাদের সঙ্গে একে একে দেখিয়ে দিই। পুঁই ডাঁটাটা বার করে নিলাম, কারণ পুঁই ডাঁটার জন্য কিছু দেখাতে পারছিলাম না তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো কুমড়ো আছে, উচ্ছে আছে, আর তলায় দেখো মাংসটাও আছে, আর লেবু এনেছে, আলু এনেছে, আর বাকি জিনিসগুলো যেগুলো পেঁয়াজ রসুন, সেগুলো তো বেশিরভাগ সময় আমার ঘরে আনা থাকে, কারণ আমাদের যা কিছু খাই বেশিরভাগই পেঁয়াজ রসুনটা আমাদের লাগেই। তার জন্য এদিকে দেখো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। তারপর তো ওগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে দেখো বড় থালাটার মধ্যে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়ে আজকে রান্নায় বসবো, কেননা ওই রান্না করতে করতে কাটা ভীষণ অসুবিধা হয়ে যায় একা হাতে। তার জন্য ভাবলাম আজকে সমস্ত কিছু আমি কেটে কুটে নিয়ে তারপরে রান্নায় বসবো। তারপর এদিকে দেখো আমার সবজি কাটা কমপ্লিট। আর এদিকে মাম্মাম চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে যাচ্ছে। মা চলো চলো চলো। বাবা ব্যাগটা ধরে বসবে, আর বাবাকে ধরে বসবে। তাকাও মাম্মাম, তাকা, টাটা, বাই। ভালো করে ড্রয়িং করবা, ঠিক আছে? ধরো ধরো, আগে ধরে বসো। তারপরে দেখো ওরা চলে গেলো। তারপর সমস্ত কিছু সবজি আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে। এদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য। তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, মেয়ের খেতে চেয়েছিলো বলে, ওই জন্য বললো পেয়েছি, নিয়ে এসেছি। তার জন্য এদিকে দেখো পটল পোস্ত করার জন্য পটল পোস্তটা বসিয়ে দিয়েছি। তারপর এদিকে মাংসের জন্য মশলা করছিলাম। আর এদিকে দেখো মাংসটাও আমি বসিয়ে দিয়েছি, প্রায় কষা হয়ে গেছে। আর অনেকক্ষণ আমি ঢেকে আজকে বসিয়েছিলাম। এদিকে মাংস বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমি চিংড়ি মাছ কাটতে। তারপর তো এদিকে দেখো মাংসটা কমপ্লিট হয়ে গেলো। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো একসঙ্গে ভেজে নিলাম, মাছের মুড়োটাও ভেজে নিয়েছি। আর তোমাদের সঙ্গে বললাম না কিশমিশটা কিছুটা আছে, আর কিছুটা কিনে নিয়ে এসছে, ঢালতে হবে। এই যে দেখো আমি সেগুলো সব ঢেলে নিচ্ছি, কারণ দু জায়গায় করে নিয়েছিল। তা আমি সমস্তগুলো এবার কৌটোর মধ্যে ঢেকে
আটকে রেখে দেবো, নাহলে পিঁপড়ে ঢুকে যাবে। তো এই যে দেখো এগুলো মেয়েদেরকে দেওয়া হয়, আর সকালবেলায় খালি পেটে আমরাও খাই, সবাই মিলেই খাই। তো এদিকে দেখো চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চটপট, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর ঘরে এই রান্না করতে করতে আমি একবার করে ঘরের কাজ করেছি, তাই তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, যতটা পারলাম একটু শেয়ার করে দিলাম। এদিকে দেখো চিংড়ি মাছের অল্প করে একদম সামান্য ঝোল করেছিলাম মেয়েদের জন্য, আর তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছ খায় না, ওর অ্যালার্জি আছে বলে, আর আমি খাই। আর এদিকে দেখো মাংসটাও আমার কমপ্লিট। আর এদিকে আমার মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি করেছি, পুঁই ডাঁটা আর পটল পোস্ত করেছিলাম। তা চলো ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে একবার ভালো করে দেখিয়ে দিলাম রান্নার শেষে। আজকে দেখো কি কি রান্না করেছি তোমার জন্য স্পেশাল। আজকে আছে দেখো চিংড়ি মাছ, এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে পুঁই ডাঁটা দিয়ে মাছের মুড়ো দিয়ে তরকারি, এখানে আছে পটল পোস্ত, আর ওই গ্লাসে আছে জল। তুমি এবার খেতে বসে যাও। তোমার কি পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। তাই ভালো আছে রান্না? খুব টেস্টি আছে মাম্মা। থ্যাংক ইউ। আর বিয়ে বাড়ি আর চিকেনের তরকারিটা কেমন হয়েছে খেয়ে দেখো একটু টেস্ট করে। ভালো আছে? কেমন রান্না করেছে মাম্মা? ইয়াম্মি খেতে হয়েছে। তাই ঠিক আছে, তুমি খেয়ে নাও, বন্ধুদের বাই করে দাও। টাটা। আর আজকের বারটা কি ছিল? সানডে। দেখো স্নান করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর রিভিউটা তোমাদের সবাইকে শুনিয়ে দিলাম কেমন রান্না হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর সেই কমেন্ট দিও তোমাদের পরিবারের সদস্য।